অন্য যে কোনো রুটি বা পরোটার চেয়ে হোটেল স্টাইলের এই লাচ্চা পরোটাগুলো সবজি ডাল মাংসের সাথে না দারুণ জমে যায়। আর আমি তো চা খোর, আমার তো চা হলেই জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এইখানে আমি 2 কাপ আটা নিয়েছি, ময়দা না, আটা দিয়ে আমি করব। আর এখানে 1 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ বুঝে লবণটা দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছি আমি তেল দিয়ে সব কিছু খুব সুন্দর করে যে হাত দিয়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন আমি কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে সফট ডো করে নিব। তো এই যে আমি অল্প অল্প করে পানি মেশাচ্ছিলাম, আমার এখানে আরও পানি লাগবে, তো আমি আরও একটু পানি দিয়ে খুব সুন্দর করে এই যে ডোটা করে নিয়েছি। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 20 মিনিট পরে দেখো আরও সুন্দর সফট হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন এই যে 4 ভাগে ভাগ করে নিব, একটু বড় করে পিস করব। আর এই যে উপর থেকে একটু মুড়ে এনে এই যে সমান করে নিব, এতে করে কি হয় রুটিটা বেলতে সুবিধা হয়। তো প্রত্যেকটা লিচি আমি এই যে এভাবে করে নিব, উপর থেকে মুড়ে এনে খুব সুন্দর করে এই যে সমান করে নিয়ে তারপরে আমি যে বলে রেখে দেব, আর একটা একটা করে নিয়ে আমি রুটি বেলবো। তো এখন একটু আটা দিয়ে আমি সুন্দর করে রুটিটা বেলে নিব। তো আমি একটু লম্বা করে রুটিটা বেলবো, গোল করে বেললেও হবে, তো আমার কাছে যেন লম্বাটা করে এভাবে বেলে নিলে করতে না সুবিধা হয়। তো দেখো কেমন করেছি, বেশি পাতলাও না বেশি মোটাও রাখিনি কিন্তু। দিয়ে আমি এই যে লম্বা লম্বি চিকন করে করে কিন্তু কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে, এটা কিন্তু পিৎজা কাটার দিয়েও সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তো আমি আজকে ছুরি দিয়ে যে সুন্দর করে সবগুলো এরকম লম্বা লম্বি কেটে নিয়েছি। নেওয়ার পরে উপরে একটু তেল ব্রাশ করে দিব, এভাবে সুন্দর করে তেল ব্রাশ করে দেখো কিভাবে মুড়িয়ে এনে রোলের মতো যে করে নিচ্ছে। নিয়ে দেখে নাও এটা কীভাবে একটু হালকা একটু পেঁচিয়ে একটু টান দিয়ে না সুন্দর করে এভাবে হাতে মুড়িয়ে এনে যে পেঁচটা এভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে হাত দিয়েও কিন্তু রুটিটা করে নেওয়া যায়। তো একটু সময় লাগে, তো আমি একটু আলতো করে এই যে বেলে নিয়েছি। খুব বড় করব না, মিডিয়াম সাইজ করে আমি পরোটাটা এই যে করে নিব। তো এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিয়েছিলাম। আর এই যে চুলায় প্যান গরম হতে দিয়েছিলাম, তো হাত দিয়ে আমি আবার একটু বড় করে দিয়েছি। তো 1 পিঠ করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। 2 পিঠ যখন সেঁকা হয়ে যাবে তখন আমি একটু তেল দিব। তেল দিয়ে যে সুন্দর করে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। নিয়ে আস্তে আস্তে এগুলো একটু চারপাশ ঘুরে ঘুরে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব। তা আমি এই যে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে যখন কালারটা একটু ব্রাউন কালার চলে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর না পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখো এই যে আমি সবগুলো নামিয়ে নিয়েছি একে একে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি একটু চা করে নিয়েছিলাম, আমি সকালে খাবো, একটু চায় যে বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু চায়ের সাথেও বেশ জমে যায়, আমার কাছে চা দিয়ে ভালো লাগে। দেখো কত সুন্দর না পারফেক্টভাবে লেয়ারগুলো ছাড়ে যাচ্ছে। তো গরম আমি তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারতেছি না। তো এটা কিন্তু সবজির ডাল মাংসের সাথে না দারুণ জমে যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।